হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠেই রিশুকে নিয়ে এখন স্কুল বাসে তুলতে যাচ্ছি। তো তুলে দিয়ে এসে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। জানো তো, মনটা না দুদিন থেকে খুব খারাপ, খুব খারাপ। কেন খারাপ রিশুকে দিয়ে এসেই তোমাদেরকে বলছি। চলে এসছি দিয়ে, মনটা দুদিন ধরে খারাপ। জল আসছে না কিছুতে। জল যেটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ, খাওয়া থেকে শুরু করে স্নান, বাকি অনেক কিছু করাতেও কাজে লাগে, কিন্তু জল আসেনি। অগত্যা ওপরে যাচ্ছি, গিয়ে ট্যাঙ্কিতে দেখছি মোটরটা চালিয়ে, আর একটু সকাল সকাল জল এসছে, ওই জন্য মনটা আরও ভালো হয়ে গেছে। তো গিয়ে সকাল সকাল আগেই ছাদের গেট টেট খুলে আগে যাচ্ছি দেখতে যে ওপরের ট্যাঙ্কিটাতে জল আসছে কি না। কারণ আবার জল না থাকা অবস্থাতে মা একবার চালিয়ে দিয়েছিল। এখন মোটর যদি হাওয়া টাওয়া খেয়ে নেয় তাহলে আরও মাথায় খারাপ হবে যে জল আসছে কি না। জল আসছে মনে হচ্ছে। আওয়াজ পাচ্ছ? আমি আওয়াজ পাচ্ছি, খুলেও দেখাচ্ছি তোমাদেরকে। জল কিন্তু এসছে, জল উঠছে ওপরে। হাওয়া খাইনি, জল এসছে। ইয়ে, জল এসছে। আই এম ভেরি হ্যাপি। তো চলো আস্তে আস্তে নিচের দিকে যাই, গিয়ে একটু স্নান করবো, করে তারপরে কাজে বেরিয়ে যাবো। আর তার আগে আবহাওয়াটা ওয়াও, উফ। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি গল্প কথায়, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। তো চলো, অনেক নাচন কোদন হয়ে গেছে, স্নান করে কাজে বেরাই। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, দিনে একবেলা করে একটুখানির জন্য জল আসছিল। এবারে কুয়োর জলটা বারবার তুলতে চাইছি না, নোংরা গন্ধ দেয়। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দূর থেকে দেখছি মেঘলা হয়ে আছে, এখানে আলো আলো মনে হচ্ছে, কিন্তু দেখো মেঘগুলো যাচ্ছে বেশ। কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আজকে বার্থডে স্পেশাল বলে কোথাও ঘুরতে যাওয়া বা খাওয়া দাওয়ার স্পেশাল কোনো ব্যাপার না। যেরকম নর্মাল জীবনযাপন হয় সেরকম আমাদের নর্মাল জীবনযাপনই চলছে। স্পেশাল খাবার বলতে কালকে রাতেই খাওয়া হয়ে গেছে, আর এক্সট্রা কিছু নেই। আর একটুখানি ইচ্ছে আছে, যেহেতু দাদা ভাই সিমুই খেতে ভালোবাসে, তো সিমুই একটু বানিয়ে দেবো। আর যা যেরকম নর্মাল জীবনযাপন সেরকমই জীবনযাপন। আমাদের বার্থডে কি স্পেশাল, ওই রিশুর বার্থডেতেই একটুখানি ওই বিরিয়ানি আনা হয়, একটুখানি ঝাঁক জগতে একটু বেলুন ঠেলুন দিয়ে সাজানো হয়, এই আর কি, তাছাড়া আর এক্সট্রা কিছু না। এখন বিছানাপত্র গোছাচ্ছি, আর তার মধ্যে আমাদের এই যে সেট টপ বক্সের এই জিনিসটা যে আছে, চার্জারটা, এটা খারাপ হয়ে গেছে। তো আমরা ফোন করেছিলাম যখন কেবিলের লোকে, তখন বলেছে চার্জারটা নতুন কিনে এনে লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে। ওই জন্যই মনে হয় কিছু একটা শর্ট সার্কিটের জন্য এমসিপি নেমে গেছে। তো টিভি আবার ছেলেটা দেখতে পাবে না, ওই ইউটিউব চালিয়ে রেখে দেবে, কি বলবো। কেবিলের রিচার্জও করানো হয়েছে যে দেখার জন্য, এখন এই টিভির চক করে আর দেখা হবে না। আর কালকে ভাবলাম দোকানে বেরিয়েছে, অনেক দেরি হয়ে গেছে, তো এই যে ঘড়িটা নিয়ে যাওয়া হয়নি, এই দুটো ঘড়ির মেশিনই খারাপ। আর এই দেখো কি সুন্দর পেয়ারা, দেখেই মন ভরে যাচ্ছে। এই পেয়ারাগুলো খাবো, একটু পরে খাবো, বাদ বাকি কাজগুলো সেরে নিয়ে আমি আস্তে আস্তে। আমি কাজে বেরিয়ে যেতেই শুরু হয়ে যায় ওর কাজের পালা, সংসার গোছানোর কাজ। তো সকাল সকাল উঠেই ব্রাশ ট্রাশ করে নিয়েই আগে বিছানাপত্র গুছিয়ে নেয় ভালো করে, যেটা আমাদের মতো সংসারের সাধারণ মানুষদের প্রতিদিনের কাজ। পেয়ারা নিয়ে চলে এসেছি, এখন পেয়ারা খাবো। বাইরে যা ওয়েদার হয়েছে, উফ ফাটাফাটি, কখন যে ঝমঝমিয়ে নামবে তার কোনো গ্যারেন্টি নেই। তার সাথে সাথে পেয়ারা খাওয়া হোক, পেয়ারা। একটু করে কাজ করে, একটু করে রেস্ট করে, এটাই ওর পক্ষে খুব ভালো। না হলে এই রেস্টটা না করলে পটাশ করে শুয়ে পড়বে, প্রেশার লো হয়। তো এই যে উঠে আবার নিজের মতো কাজ শুরু করেছে, পেয়ারা টেয়ারা খেয়েছে, খেয়ে খুব গায়ে জোর টোর বাড়িয়ে এবারে নেমে পড়েছে ঝাঁটপালা দেওয়ার কাজে। তো খুব সুন্দর করে, যে স্বপ্নটা এতদিন ধরে দেখতো যে নিজের মাথার উপরে একটা ছাদ হবে আর এইরকম করে বসে বসে ঝাঁট দেবে, আর সেই নোংরাগুলো নিয়ে গিয়ে অন্যের জমিতে ছুঁড়ে ফেলবে,
কি বদমাস দেখেছো, কি পাজি। না না, আসলে ছুঁড়ে ফেলাটা কেন বলো তো, ওখানেও জমিটা উঁচু হয়ে যাচ্ছে, ওদেরকে আর মাটি ফেলতে হবে না, আমরা এরকম করে ধুলো ফেলে ফেলে ওদের জমিটাকে উঁচু করে দেবো। তো যাই হোক, রিম্পা আবার এই যে কাপড় টাপড় এখন গোছাতে চলে এসছে। তার মধ্যে তো সারাদিনে প্রচুর ফোন আসে, প্রচুর কথাবার্তা বলতে হয়, তো সেলিব্রিটি মানুষ বলে কথা, এ ফোন করছে, সে ফোন করছে, দিদি ফোন করছে, দাদা ফোন করছে, বোন ফোন করছে, তো করে করে কথা বলতে বলতে তারপরে বলা টলা হয়ে গেল। তারপরে বাসন মাজার কাজ, আহা, এই কাজটা করানোর জন্যই তোকে বিয়ে করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, কাজ বাজ করছে, করে টোরে নিক শান্ত মনে, খুব মন শান্তি করে, খুব এনার্জি নিয়ে পেয়ারা টেয়ারা খেয়ে একবারে মন দিয়ে কাজ করছে। বাসন টাসন মাজছে, এই বাসন আলি, ঠিক আছে। তো যাই হোক, আর কি মারছিলাম, বাসন টাসন মেজে নিচ্ছে, মেজে টেজে নিয়ে এবারে গ্যাসটা যে পরিষ্কার করবে না, ওর গ্যাস পরিষ্কার করা আর দেওয়াল পরিষ্কার করা আমার অসাধারণ লাগে। হাইট যায় না বলে দেখুন একটা ডান্ডার মধ্যে লাগিয়ে কাপড় দিয়ে মুছছে। এমন করবে না, একটা চেয়ার আন, চেয়ার এনে বাবা উঠে দাঁড়িয়ে কর, তা করবে না, ও ডান্ডা বান্ডায় লাগিয়ে ওরকম করে মুছবে। তো ওভেন টোভেন মুছবে, এবারে ওভেনে গায়ের জোর যেন বাহুবালির মতো জোর, ঠিক আছে। যখন তখন ওভেন তুলে দেয়, যখন তখন ওভেন কাপ করে তুলবে, কাপ করে তলা থেকে আবার মুছবেই। দেখো, দেখেছো বাহুবালির মতো পাওয়ার, ওর পাওয়ার, বাবা পেয়ারা খেয়েছে, পাওয়ার বেড়েছে, দেখো দেখো, দেখেছো। তো এখন এইসব করে নিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে ছেলে, আমি জানি, ঠিক আছে, মানে এই জন্যই বিয়ে করে এনেছিলাম, যাতে আমি যে নোংরা আমাকে পরিষ্কার করে দিতে পারে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। মানে মেকআপটা এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে, চোখে কি ঢুকে গেল গো। আর এখানটা দেখো না, ওই জল পাস হওয়ার জন্য প্রথমত খুঁড়েছিল, এখন মনে হয় পাইপ টাইপ বসাবে, ওই জন্য আরও বেশি করে ডিপ করে গর্ত করছে। কি সুন্দর লাগছে, খোলা আকাশে নিচে আমি। অনেকদিন ছাদে, ওপরের ছাদে যাইনি, তো যাই ওপরের ছাদে, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি। কি ভালো লাগছে, কি সুন্দর ভিউ, দেখো কি সুন্দর ভিউ। আর এদেরও বাড়ি আস্তে আস্তে করে সুন্দরভাবে তৈরি হয়ে আসছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। বসি ছাদে, ছাদে বসে একটু হাওয়া খাই। এতদিনে হয়তো এই শান্তিটাই রিম্পা খুঁজছিল, যে ছাদে উঠে অস্ত যাওয়া সূর্য দেখতে পাবে। আবার সকালবেলা ঘুম থেকে উঠে যদি ছাদে আসে, তো সেই ছাদে সূর্য উদয় হতে দেখবে। টিভির এই যে চার্জারটা কিনে আনা হয়েছে, এটা খারাপ হয়ে গেছিলো। মানে আমি যখন দোকানে গেছিলাম তখন দোকানপাট আমি জানি না, কারণ আমাদের এখানে রাস্তাঘাটে সমস্ত কিছু দোকানপাট খুলে দিয়েছে। তো আমাকে বলেছে যে ও অপোজিটের দোকানে, এবার আমি একটা দোকান বন্ধ দেখেছি, আমি জানি যে নেই। তো দাদা ভাই আমাকে ফটো, মানে ওনাকে আমার ফটো পাঠানো হলো, তারপরে ফটো দেখেও হচ্ছে না, আবার এসে যে মেশিনটার যে চার্জারটা রয়েছে ওই চার্জারটা নিয়ে এসেছে, এখন টিভি ফাইনালি চলছে। মানে একের তো মানে ওই বাড়িতে ছিলাম 6 মাস, টিভি তো দেখা হয়নি, শুধু ইউটিউবের ইস্যু এই কী সব খেলা আছে সেগুলোকেই দেখেছে। তারপরে এসে যাও বা একটুখানি বই দেখছিলাম, কালকে না পরশু দিনকার যাওয়া শাহরুখ খানের বইটার মুভিটার নাম কি যাওয়ার, তো ওইটা দেখছিলাম। তারপরে একটা নতুন বই আসছে, মানে আমি কি করি যখন মুভি দেখতাম কোন বইটা ভালো, কবে কি দিনে দেবে, সেই জিনিসটা না আমি আর ইস্যু না মার্ক করে রাখতাম, যে এই দিনকার দেবে, এই দিনকার দেখতে হবে। তা এবার কী হয়েছে, তারপরে একদিন দুদিন টিভি দেখার পর তো টিভি আর চলছে না, কি হলো শর্ট সার্কিট হয়ে গেল। তারপর শুনলাম নাকি ওই চার্জারের যে মেশিনটা আছে, মেশিন ঠিক আছে, চার্জারটা খারাপ হয়েছে, তো চার্জারটা আনা হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।